দিন দিন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে, যার কারণে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা জেলার সাগাটা থানায় ঢুকে ওয়াসিম নামের একজন এসআইকে ছুরির আঘাত করে রাইফেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই যুবক ধাওয়া খায় এবং ধাওয়া খেয়ে সে পাশের পুকুরে পড়ে যায়। আজকে তার লাশ পাওয়া গেছে। তো ব্যাপারটা কিন্তু দুইটাই দুঃখজনক। প্রথমটা দুঃখজনক হয়েছে যে কতটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হলে থানায় গিয়ে একজন যুবক ছুরির আঘাত করে পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে পালানোর চেষ্টা করতে পারে। এই ঘটনা পুরো বাংলাদেশের ইতিহাসে বিরল। জুলাই আন্দোলনে অনেক থানায় কিন্তু আঘাত আসছে, কিন্তু ওইটা যেহেতু অনেক বড় একটা প্রেক্ষাপট, ওইটা ছাড়া শান্ত পরিবেশে বাংলাদেশের থানায় ঢুকে এই একটা যুবক এই যে ছুরির আঘাত করে পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে যাওয়ার চেষ্টা, এই যদি হয় ঘটনা, তাহলে আপনি ঘরে আপনার কতটা নিরাপত্তা আছে? বাহির তো বাতি দিলাম। যদিও পরে ধাওয়া খেয়ে ছেলেটা পুকুরে লাফ দেয়, জানা যায় ওই পুকুর থেকে ছেলেটার লাশ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করলে বোঝা যাবে আসল ঘটনা কি। তো এই যে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা, আমার ঘরে নিরাপত্তা নেই, বাহিরে নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তা নেই, ব্যাগের নিরাপত্তা নেই, টাকার নিরাপত্তা নেই, মানে মগের মুল্লুক মবের মুল্লুক দেশ। আপনার ওই যে 10টা গুন্ডা 20টা গুন্ডা এত লাগবে না এখন। ওই আপনার 2টা গুন্ডা 4টা গুন্ডা আর 8-10টা ছুরি নিয়ে রাস্তার মধ্যে প্রতিনিয়ত হচ্ছে ছিনতাই, ডাকাতি, গায়ের পুরো পোশাক খুলে নিয়ে চলে যায়, ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়, বাসায় যে ধর্ষণ হয়। জানেন যে আমেরিকান একজন সিটিজেনের বরিশাল পটুয়াখালীতে মেয়েটাকে গণধর্ষণ করা হলো। প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। এই 11 মাসে ধর্ষণের রেকর্ড পার করে ফেলছে, খুনের রেকর্ড পার করে ফেলছে, ছিনতাইয়ের রেকর্ড পার করে ফেলছে, ডাকাতির রেকর্ড পার করে ফেলছে। এমন একটা ঘটনা যাতে আমরা সেই 30 বছর আগে চলে গেছি। বাংলাদেশ এখন 30 বছর আগে চলে গেছে। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট থাকার সত্ত্বে আমরা এই সন্ত্রাসীদের ধরতে না পারলেও বুঝতে পারছি কোন কোন এলাকায় রাহাজানি, খুন, ডাকাতি, ধর্ষণ হচ্ছে। যদি একটু চিন্তা করে দেখেন, সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে যেই মিডিয়া এখন বাংলাদেশের কোনো দিনও প্রকাশ পেত না। এখন সাহস করে কিছু কিছু মানুষ কথা বলা শুরু করছে। এই যদি হয় আইন শৃঙ্খলার অবনতি, তাহলে আপনার নিরাপত্তা, আমার নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, বাচ্চার নিরাপত্তা কিভাবে হবে? এক কথায় বলা যায় কেউ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, মাতৃভূমি ভালো নেই, জনগণ ভালো নেই। ধন্যবাদ।